তুমি একা থাকছো তো? তোমার সাথে আর কেউ থাকে না? তো এইভাবে তুমি একা থাকতে পারো? তোমার ভয় লাগে না? ও, তোমার অভ্যাস হয়ে গিয়েছে না একা থাকছো, সেও তো সাবধানে থাকবে, কারণ তুমি একটা ছোট বাচ্চা। তো বন্ধুরা, আবারও চলে আসলাম সে অসহায় দুই বোনের বাড়িতে। আসলে ওরা কি খাচ্ছে কি করছে এটাই দেখার জন্য। আসলে আমার খোঁজ নিতে চেয়েছে, এই জন্যই আমি প্রতিনিয়ত ওদের কাছে আসছি। তো বোন, বাড়িতে আছো? হ্যাঁ, আসো। কি ব্যাপার, তুমি একা? তোমার বোন কোথায় গেছে? পেঁয়াজ কাটতে গেছে? ও, মানে কোথায় সেটা? বেড়ে? ও, ওখানে কি আসে না? প্রত্যেক দিন আসে না? তাহলে কবে কবে আসে? ও, একদিনও আসে না? ওই আমি লাস্ট চকি কিনে দিয়ে গিয়েছিলাম, তারপর থেকে আর আসেনি? ও, মানে আসলে আপনারা বুঝতে পারছেন কিনা বলতে পারবো না। তো আসলে আমি খুলে বলি আপনাদের বিষয়টা, যে ও একটা কাজ করে। সেই কাজটা হলো এরকমই, যে ওই যে আপনাদেরকে বলেছিলাম যে জমিতে আপনার লঙ্কা তোলে, তো এখন লঙ্কার সময় না, এখন পেঁয়াজের সময়। সে জমিতে পেঁয়াজ তুলে দেয় এবং তাকে কিছু টাকা পয়সা দেয়। কি তাই তো? ও, তো কেমন টাকা পয়সা দেয় বোন? কেজি? কেজি? ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রতি কেজি পেঁয়াজ তুললে হয়তো বা 10 টাকা, কিংবা আসলে ও বলতে পারছে না, কিন্তু 10 টাকার মতো হয়তো বা কেজি দেয় ওদেরকে। তো যত কেজি তুলবে তত টাকা পাবে। তো আসলে এটা আমি যেটা বন্ধুরা, ওদের দায়িত্বটা নিয়েছি ঠিক আছে, কিন্তু তারপরেও ওদেরকে একটা কর্ম করে খেতে হবে, বা ওদেরকে কোনো একটা কাজ করতে হবে। এই জন্যেই তারা এরকম মানে কাজকর্ম করছে। আমি ওদেরকে বারণ করব না, কারণ ওদের সংসারটা সারাটা জীবন আমি হয়তো বা টেনে দিতে পারবো না। তো এই জন্যই মানে তারা কোনো কাজকর্ম করলে আমি আরও উৎসাহ যোগাই, যে ওরা ভালো কাজই করছে, কোনো খারাপ কাজ করছে না। তো তোমরা সেই চকিতে সব চলো, তোমাদের একটু ঘরে চলো। আসলে ওদেরকে যে চকিটা আমি কিনে দিয়ে গিয়েছিলাম, এই যে ওখানে ওরা শুয়ে থাকে। তো যেহেতু বড় বোন নেই, বড় বোন কাজে গিয়েছে, এই কারণে ও একা থাকে। তুমি একা থাকছো তো? তোমার সাথে আর কেউ থাকে না? তো এইভাবে তুমি একা থাকতে পারো? তোমার ভয় লাগে না? ও, তোমার অভ্যাস হয়ে গিয়েছে না? ও, ছোটবেলা থেকেই বোন চলে যেত আর তুমি বাড়িতে থাকতে? আচ্ছা আচ্ছা। রান্না বান্না তুমি একাই করো? ও, তো বন্ধুরা, আসলে যেটা সত্য কথা, যে আমি চকিটা দেওয়ার পর থেকে ওদের কষ্টটা মানে চলে গিয়েছে। আসলে ওদের যে কষ্টটা ছিল, এই যে এই ঘরটায় ওরা থাকতো, এই ঘরটাও আপনাদেরকে দেখাচ্ছি, যে আসলে অনেক অন্ধকার। যে এক পাশে ছাগল থাকতো আর এক পাশে ওরা থাকতো, এই জন্য আমি অন্ধকার বলে আমি যাচ্ছি না। তো এই কারণে এখন এসে তাদেরকে একটু হলেও আমি শান্তি দিতে পেরেছি, যে এই চকিটা দিয়েছি, এই চকিটাতে ওরা আরামে এসে থাকতে পারে, আর কোনো সমস্যা নেই। তো আমি নিজে থেকে অনেক খুশি, যে আসলে ওদেরকে একটু হলেও আমি সাপোর্ট করতে পারছি, বা ওদেরকে আমি পয়সা করে দিয়ে একটু হেল্প করতে পারছি, এটাই আমার কাছে অনেক কিছু। তো এই জন্যই ওদের কাছে বারবার আসছি। আর আসলেই যেটা সত্য কথা, যে আমি প্রতিনিয়ত ওদেরকে আমি পয়সা দিচ্ছি, কিন্তু আসলেই ওদেরকে চলতে গেলে ওদের নিজস্ব একটা ইনকামের দরকার আছে। এই জন্য তারা কাজ করলে আমি মানা করি না, যে না, ওরা কাজ করুক, ওরা আস্তে আস্তে বড় হচ্ছে, ওদের একটা ভবিষ্যৎ আছে। ওরা বড় হলে মানুষের মতো মানুষ হতে হবে। আসলেই ওরা হয়তো বা সেরকম স্বাভাবিক কোনো কিছুই হতে পারবে না, তারপরেও একটা মানুষের পরিবারে অনেক টাকা পয়সার প্রয়োজন আছে। এই জন্যই আমি তাদেরকে মানা করি না। তারা কাজকর্ম করুক এবং সংসারটা বড় করুক, তারা ভালো থাকুক, এটাই আমার মানে চাওয়া। আর আমার সাপোর্টটুকু আমি করেই যাব, কোনো সমস্যা নেই। আমি প্রতিনিয়ত তোমার কাছে আসব, তোমাদের দুজনের কাছেই আসব, এসে তোমাদেরকে দেখে যাব তোমরা কি খাচ্ছ কি করছো, আমি সবই দেখে যাব। তো এখন মানে মোটামুটি সংসারে কোনো কষ্ট আসছে না তো? ও, চালেরই কষ্ট না? আচ্ছা, একটু বাইরে আসো। আসলেই তোমাদের বাড়িতে শুধু চালটারই কষ্ট, তাই না? আর অন্য কোনো কিছুর কষ্ট নেই? আচ্ছা, তোমার চাল আমি আসলে অবশ্যই একটু চালের ব্যবস্থা করে দেবো তোমাদের। আমি এখনও কিছু টাকা পয়সা দিয়ে যাচ্ছি, তুমি চালটা কিনে নেবে। আমি পয়সা দিয়ে গেছিলাম তোমাকে, বাজার টাজার করে দিয়ে যায়নি? ও, ওগুলো শেষ হয়ে গেছে? আসলে একটা পরিবারে অনেক খরচ। আসলেই মানে শুধু মানে চাল কিনে দিলে মানে যে ভাত খাবে তার তো কোনো কথা নেই, তার জন্য তরি তরকারি সবজি অনেক কিছুর প্রয়োজন আছে। আলু সানা ভাত খেতে গেলেও আলুটা কিনতে হবে। তো আসলে এই পরিবারে টাকা পয়সার মানে প্রয়োজনের শেষ নেই।
অনেকই প্রয়োজন। তো আসলে আমি আমার সাধ্যমতো আমি তোমাদের চেষ্টা করব, তোমাদেরকে পয়সা করে দেব। তো তোমার এখন আপাতত তাহলে বোন চলে গেছে, বোন কবে আসবে আবার বোন? পুজোতে আসবে। পুজোতে আসবে? ও, কি কোন পুজোতে? সরস্বতী পুজোতে। সরস্বতী পুজোতে? এই সেদিন যে পুজোটা গেল, এই এখন আসবে না মানে এখন একবারে সরস্বতী পুজোতে আসবে? তাহলে তো অনেক দেরি আছে। সরস্বতী পুজো কবে? দুর্গা পুজো। ও দুর্গা পুজো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুমি ভুল করেছো। দুর্গা পুজোর মধ্যে আসবে তোমার বোন, তোমার বড় যে দিদি, তোমার দিদি আসবে দুর্গা পুজোতে? তাহলে তো অনেক দেরি। এতদিন সে মানে ওখানেই কাজ করবে? ও, তুমি একা একা থাকবে? তো এইভাবে তো তোমার ভয় লাগে না একা? না। ছোটবেলা থেকেই তোমার অভ্যাস নাকি? আজকে কি রান্না করেছিলে বোন? আলুর ডাল। আলুর ডাল? আচ্ছা আচ্ছা। না তোমাদের আসলেই, তোমাদেরকে দেখে আমার খুবই কষ্ট লেগেছিল, এই জন্য আমি আস্তে আস্তে তোমাদেরকে একটু হেল্প করার চেষ্টা করছি, সমস্যা নেই। আর তোমার দিদি কাজ করছে, হ্যাঁ কাজ করুক, কারণ তোমাদের আমি দিয়ে তোমাদের হয়তোবা পেটটা আমি চালাতে পারবো, কিন্তু তোমাদের যে চাহিদা, অনেক চাহিদা থাকে মানুষের, মানে নিত্য নতুন প্রয়োজনীয় জিনিসের অনেক চাহিদা থাকে। তো এই জন্য তোমাদের চাহিদাটা আমি পূরণ করার চেষ্টা করছি, এবং আমি যতটুকু পারবো ততটুকুই তোমাদের চেষ্টা করবো যে তোমাদের চাহিদাগুলো পূরণ করার জন্য। তো ঠিক আছে বোন, ভালো থাকবা। আর তোমাকে আমি কিছু পয়সা দিয়ে যাচ্ছি, এখানে 500 টাকা আছে বোন, হ্যাঁ এই টাকাটা রেখে দেবা। এটা দিয়ে তুমি চাল ডাল যা লাগে তুমি বাজারঘাট করে খাবা, ঠিক আছে? আর তোমার মানে চালটারই সমস্যা মেনলি, বাজারে মানে বাজার নেই বাড়িতে, হচ্ছে চালটাই নেই, তাই না? তো ঠিক আছে, সমস্যা নেই। তুমি চাল ডাল যা লাগে তুমি বাজারঘাট করে নেবা, এবং মানে কি কি প্রয়োজনীয় মানে বাজার দরকার তুমি সেটা করে নেবা, হ্যাঁ? আর আমি আবারও আসবো, এসে তোমাদের এবার কাপড় চোপড় আমি নিয়ে আসতাম, কিন্তু যাই হোক আমি এসেছিলাম একটা অন্য গ্রামে। তো এই গ্রামটা অনেকটা কাছে পড়ে তোমাদের, এই কারণেই তোমাদের সাথে দেখা করতে আসলাম। তো দেখা করে ভালো লাগলো। তো দিদি আসতে আসতে দুর্গা পুজো, তাই না? অনেক দেরি হবে, অনেক দেরি। তো ঠিক আছে, সমস্যা নেই, তোমার দিদি আসুক, তোমার দিদির সাথে দেখা হবে। ততদিন তুমিও থাকো, ভালো থেকো। আর একা থাকবে, একটু সাবধানে থাকবে, হ্যাঁ? তুমি একটু মানে যেহেতু তুমি এই ঘরটা মানে একা থাকছো, সেহেতু সাবধানে থাকবে, কারণ তুমি একটা ছোট বাচ্চা, তোমাদের মানে যার কেউ নেই তো তার ভয় বেশি। কি বলো তো, যে তার দিকে নজর থাকে সবার, মানে এই দিক থেকে তুমি একটু খেয়াল রাখবে, আর নিজের একটু খেয়াল রাখবে বোন, হ্যাঁ? একটু সাবধানে থাকবে, কারণ তুমি একা আছো এই ঘরে। তোমার বোন থাকলে তো তোমার দিদি থাকলে তো কোনো ব্যাপার ছিল না, তুমি যেহেতু একা আছো সেহেতু ভালোভাবে থাকবে, ঠিক আছে? তো ভালো থাকবে, আমি আবারও আসবো, হ্যাঁ, এসে তোমাদের খোঁজ নিয়ে যাব। তো ভালো থেকো।